হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ডেটা স্ট্রাকচারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমি এখানে দিচ্ছি, যেগুলো তোমরা ডেফিনেটলি পরীক্ষা যাওয়ার আগে করে যাবে। তো এটা আমি বিভিন্ন কোশ্চেন্স আমি ভেঙে নিচ্ছি। তাহলে আমি পেজ 1-এ আমি যে কোশ্চেন্সগুলো রাখছি, কয়েকটা পেজে ভেঙে নিচ্ছি, যেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রাখছি। নাম্বার 1 যে কোশ্চেন্সগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সের লিস্ট, সেগুলো আগে দিচ্ছি আমি। তারপরে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখানে লিস্ট আউট করছি, যেগুলো ডেফিনেটলি তোমরা জেনে যাবে। নাম্বার 1 আজ দিচ্ছি আমি থ্রেডেড বানি ট্রি। এটা ডেফিনেট কোশ্চেন হিসাবে পরীক্ষায় এসে যায়। তো থ্রেডেড বানি ট্রি দ্য ডেফিনেশন, কীভাবে তোমরা রিপ্রেজেন্ট করো, কি কি টাইপস আছে, সেগুলো ফার্স্ট কোশ্চেন। নাম্বার টু কোশ্চেন যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা এক্সাম্পল দেবে, এভেল ট্রি ডেফিনেশন, এভেল ট্রি রোটেশন এবং ম্যাথামেটিক্যাল প্রবলেম অফ এভেল ট্রি মাস্ট আসবে। এভেল ট্রি থেকে একটা প্রবলেম তোমাদেরকে দেবেই দেবে। নাম্বার থ্রি কোশ্চেন্স হচ্ছে বি ট্রি। এখানে একটা বি ট্রি কনস্ট্রাক্ট করতে দিতে পারে, বি ট্রি ডেফিনেশন একটা বি ট্রি কনস্ট্রাক্ট করতে দেবে। নাম্বার ফোর যে কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা দেখবে ডিফারেন্ট হ্যাশ ফাংশন। তো ডিফারেন্ট হ্যাশ ফাংশনসগুলো জানবে এখানে। তো সে প্রত্যেকটা হ্যাশ ফাংশন সম্বন্ধে এখানে তোমাদের ডেসক্রিপশন দিতে হবে। নেক্সট নাম্বার ফাইভ হচ্ছে পাস ম্যাট্রিক্স কাকে বলে, পাস ম্যাট্রিক্স শর্ট নোট, পাস ম্যাট্রিক্স কীভাবে রিপ্রেজেন্ট করি, ডিফারেন্ট টাইপস অফ পাস ম্যাট্রিক্স বলতে কি বোঝো, সেই পাস ম্যাট্রিক্সগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপরে স্টেপ বাই স্টেপ আমি পেজ 2 পেজ 3-তে আসছি। তো ডিফারেন্ট লেয়ারে আমি কোশ্চেন্সগুলো ভেঙে নিচ্ছি পাস ম্যাট্রিক্স। নেক্সট কোশ্চেন হচ্ছে বেসিক টার্মিনোলজিস, বেসিক টার্মস অফ ট্রি। যে বেসিক টার্মসগুলো আছে, সেই টার্মসগুলো কী কী আছে, বেসিক টার্মস অফ ট্রি এর যে টার্মসগুলো আছে, ডেফিনেটলি প্রত্যেকটা টার্ম ছোট ছোট কোশ্চেন করে করে এসে যায়। তো এই কোশ্চেন্সটা নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন দিলাম। নেক্সট আছে 7 নাম্বার কোশ্চেন্সটা। তো থ্রেডেড বানি ট্রি যেরকম জানলাম, নর্মালি আমরা ট্রিতে যে কোশ্চেন্সগুলো আছে, আরও কিছু কিছু কোশ্চেন্স আছে, সেরকমই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে থাকে এডিটি কোশ্চেনটা আসবেই এমন একটা কোশ্চেন। তো ডেফিনেটলি তোমরা এই কোশ্চেনটা দেখে যাবে। 7 নম্বর কোশ্চেন হিসাবে দিলাম এটা। 8 নম্বর কোশ্চেন আমি কি দিচ্ছি, 8 নম্বর কোশ্চেন রিকার্শন ইটারেশন থেকে যে কোশ্চেন্সগুলো আসবে, কারণ রিকার্শন ইটারেশন তোমাদের একটা আলাদা চ্যাপ্টারই আছে, রিকার্শন ভার্সেস ইটারেশন এবং রিকার্শন এক্সাম্পল জিসিডি অফ 2 নাম্বার, রিকার্শন ভার্সেস ইটারেশন জিসিডি অফ 2 নাম্বার। তো এইটা ডেফিনেটলি দেখে যাও, জিসিডি অফ 2 নাম্বার, এগুলো তোমরা রিকার্শন ইটারেশন ডিফারেন্স জিসিডি অফ 2 নাম্বারটা এখান থেকে দেখে দাও। তাহলে এখানে আমি 8টা কোশ্চেন এখন অবধি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে পেলাম। 9 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার এখান থেকে যে কোশ্চেন্সগুলো আমরা ক্যারি করতে পারি বাকি 9 নম্বর কোশ্চেন্সে। 9 নম্বর কোশ্চেন্স হচ্ছে যেটা ডেফিনেটলি কুইক শর্ট অ্যালগোরিদম উইথ এক্সাম্পল। কুইক শর্ট অ্যালগোরিদমটা মাস্ট কোশ্চেন একটা, এবং টাইম কমপ্লেক্সিটি অফ কুইক শর্ট। তো এটা একটা ডেফিনেট কোশ্চেন্সের মধ্যে পড়ে, কুইক শর্ট অ্যান্ড টাইম কমপ্লেক্সিটি অফ কুইক শর্ট। 10 নম্বর কোশ্চেন, এই পেজে আমি 10টা কোশ্চেন দেবো, তো 10টাই মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ডেফিনেট করে যাবে। সার্কুলার কিউ অ্যালগোরিদম, তো সার্কুলার কিউয়ের যে ইনসার্শন ডিলিশন অ্যালগোরিদমগুলো, সার্কুলার কিউ অ্যালগোরিদম ডেফিনেট দেখে যাও। তো সার্কুলার কিউয়ের অ্যালগোগুলোতে তো এই পেজে আমি 10টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিলাম। নেক্সট পেজে আমি পেজ 2-তে আরও 10টা কোশ্চেন ইম্পর্টেন্ট দিচ্ছি। তো এইভাবে তোমরা যদি প্রিপারেশন করতে থাকো, তাহলে দেখবে পরীক্ষায় সমস্ত কোশ্চেন্সগুলো কমন পেয়ে যাবে। পেজ 2-তে আসছি, নেক্সট 10টা কোশ্চেন। নেক্সট 11 নম্বর কোশ্চেনে আমি আসছি। তাহলে 10টা কোশ্চেন অলরেডি হয়ে গেছে। 11 নম্বর কোশ্চেন কী পাচ্ছি, স্ট্যাকের যে পুশ অ্যান্ড পপ অপারেশন, খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, পুশ অ্যান্ড পপ অ্যালগোরিদম। তো পুশ অ্যান্ড পপ অ্যালগোরিদমটা মাস্ট দেখে যেও, এটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন হচ্ছে ইনফিক্স টু পোস্টফিক্স অ্যালগোরিদম। এটা অ্যালগো আসতে পারে এবং একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম আসবেই। এখান থেকে তোমার ম্যাথামেটিক্যাল প্রবলেম একটা ডেফিনেটলি আসবেই, এটা ইনফিক্স থেকে পোস্টফিক্সে। এটা মাস্ট দেখে যাবে, কোনোভাবেই ছেড়ে গেলে এটা হবে না। 13 নম্বর কোশ্চেন্স হচ্ছে যেটা আমরা দেখবো, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রবলেম পড়ার পর আরও কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম, যেরকম ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার। এটা ডেফিনেট একটা প্রবলেম এখান থেকে দেবেই। ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার কী করে আমরা রিপ্রেজেন্ট করি। অনেক সময় ইন অর্ডার প্রি অর্ডার দিয়ে দিলে ট্রিটা বানাতে পারে, বা প্রি অর্ডার পোস্ট অর্ডার, বা ইন অর্ডার পোস্ট অর্ডার দিলে ট্রিটা বানাতে পারে। ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার থেকে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেবে।
14 নম্বর টপিকস বাইনারি সার্চ ট্রি থেকে একটা অঙ্ক আসবে। এই যে অঙ্কগুলো আমি ডেফিনেট করিয়েছি সেগুলোর মধ্যে থেকেই পাবে বাইনারি সার্চ ট্রি একটা অঙ্ক, যেটা একটা 15 মার্কসের বা 10 মার্কসের একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম। বাইনারি ট্রি ডেফিনেশন অ্যান্ড ম্যাথামেটিক্যাল প্রবলেম, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, ডেফিনেশন অ্যান্ড ম্যাথামেটিক্যাল প্রবলেম। তো এটা তোমরা কোনোভাবেই মিস করবে না বাইনারি সার্চ ট্রিটা। তো এটা 14 নম্বর কোশ্চেন পেলাম। 15 নম্বর কোশ্চেন হচ্ছে লিঙ্ক লিস্ট থেকে। লিঙ্ক লিস্ট অ্যান্ড অ্যারের মধ্যে কম্পারেটিভ, লিঙ্ক লিস্ট ভার্সেস অ্যারে আসবেই। অনেক সময় কোশ্চেন আসে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ লিঙ্ক লিস্ট ওভার অ্যারে, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ লিঙ্ক লিস্ট ওভার অ্যারে, এগুলোও সব দেখে যেও। লিঙ্ক লিস্ট ভার্সেস অ্যারেস, লিঙ্ক লিস্ট আর অ্যারের মধ্যে যে কোশ্চেনটা বেসিক্যালি আসে সেটা হচ্ছে ফিজিক্যালি রিভার্স অফ এ লিঙ্ক লিস্ট। ফিজিক্যালি রিভার্স অফ এ লিঙ্ক লিস্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ফিজিক্যালি রিভার্স অফ এ লিঙ্ক লিস্ট। তো এটা মাস্ট দেখে যাবে। তারপরে হচ্ছে ফিজিক্যালি ডিসপ্লে অফ লিঙ্ক লিস্ট, ডিসপ্লে অফ সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডিসপ্লে অফ ডাবল লিঙ্ক লিস্ট অনেক সময় এসে যায়, ডিসপ্লে অফ সিঙ্গেল লিঙ্ক লিস্ট এসে যায়, ডাবল লিঙ্ক লিস্ট সিঙ্গেল লিঙ্ক লিস্ট এসে যায়। ইনসার্ট এ নোড, ইনসার্ট এ নোড অ্যাট এনি পজিশন, অ্যাট এনি পজিশন, যে কোনো পজিশানে ইনসার্ট করতে বলতে পারে, সেটা ফার্স্টে হতে পারে, লাস্টে হতে পারে, মিডিলে হতে পারে। ডিলিট এ নোড ফ্রম লিঙ্ক লিস্ট। তো এটা 14 নম্বর কোশ্চেন্সের মধ্যেই লিঙ্ক লিস্টের কোশ্চেনগুলো দিচ্ছি। ডিলিট অফ এ নোড তো ফ্রম লিঙ্ক লিস্ট। তো এই ধরনের কোশ্চেন্সগুলো ডেফিনেটলি কোশ্চেন্স তোমরা পড়ে যাবে। তো এখানে যে যে কোশ্চেন্সগুলো আলোচনা করলাম, এখানে আরও আমি 5টা কোশ্চেন আলোচনা করলাম। প্রত্যেকটা কোশ্চেন ডেফিনেট কোশ্চেন, তো কোনোভাবেই ছেড়ে যাবে না। নেক্সট আমি পেজ 3-তে আসছি। পেজ 3-তে কিছু ডিফারেন্স ফরম্যাট আছে, সেই ডিফারেন্স ফরম্যাটগুলো আমি পেজ 3-তে রাখছি। তো আমি যেভাবে তোমাদেরকে বলছি তোমরা যদি সেভাবে ফলো করো সব কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার দিতে পারবে। দ্যাট শর্ট নোট ফরম্যাটে। শর্ট নোট বলতে আমার যে যে কোয়েশ্চেন্সগুলো আসতে পারে, যেগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেনও এসে যেতে পারে অনেক সময়, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে প্রায়োরিটি কিউ। শর্ট নোটে যেটা আছে প্রায়োরিটি কিউ, শর্ট নোটে যেটা পাবো প্রথমেই প্রায়োরিটি কিউটা বেসিক্যালি ডেফিনেশন ফরম্যাটে আসবে এবং সেটা কীভাবে রিপ্রেজেন্ট করি সেটা দেবে। নেক্সট নম্বর 2D কিউ, ডাবল এন্ডেড কিউটা কীভাবে রিপ্রেজেন্ট করে সেটা দেবে। তাহলে প্রায়োরিটি কিউ, ডাবল এন্ডেড কিউ কম্পিউটারের মধ্যে কীভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে এটা 2 নম্বর কোয়েশ্চেন্স পেয়ে গেলাম। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পাস ম্যাট্রিক্স। পাস ম্যাট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট, শর্ট নোটিস হিসেবে আবার থিওরিটিক্যাল কোয়েশ্চেন এসে যায় পাস ম্যাট্রিক্সটা। 4 নম্বর কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেনে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে কলিশন, অ্যান্ড কলিশনের ক্ষেত্রে হচ্ছে লিনিয়ার প্রবিং। লিনিয়ার প্রবিং এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লিনিয়ার প্রবিং, সেপারেট চেনিং বা শুধু চেনিং বলতে পারো, সেপারেট চেনিং এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেপারেট চেনিং। তারপর হচ্ছে ডাবল হ্যাশিং বা রিহ্যাশিং, আমরা রিহ্যাশিং কীভাবে করি সেগুলোও জানতে পারো। তাহলে খুব ইম্পর্টেন্ট 5টা শর্ট নোট এখন অবধি পেয়ে গেলাম। 6 নম্বর শর্ট নোটে কী পাচ্ছি, 6 নম্বর শর্ট নোটে আমরা যে চ্যাপ্টারগুলো ফলো করতে পারি সেগুলো হচ্ছে, এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কঙ্কার স্ট্র্যাটেজি। ডিভাইড অ্যান্ড কঙ্কার, ডিভাইড অ্যান্ড কঙ্কার। ডিভাইড অ্যান্ড কঙ্কার বলতে কী বোঝো সেটা একটা ডেফিনেট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। 7 নম্বর শর্ট নোট তোমরা কী দেখে যাবে, যেটা মার্চ শর্টে অ্যালগোটা দেখে যাবে। এটা ডেফিনেটলি বড় কোয়েশ্চেনও থাকতে পারে, বাট এটা শর্ট নোটেও থাকে। মার্চ শর্ট এসে যায়, সেটা সিলেকশন শর্টটার ফাংশন এসে যায়। তো এগুলো তোমাদেরকে ডেফিনেট দেখতে হবে, যেগুলো ছাড়া যাবে না। তো মার্চ শর্ট, সিলেকশন শর্ট এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো শর্ট নোটের মধ্যে থেকে আমি এই কোয়েশ্চেন দিলাম। এরপর আসবো আমরা ডিফারেন্স বিটুইনে। তাহলে আমি এটা প্রথমে শর্ট নোটটাকে সিলেক্ট করলাম, ডিফারেন্স বিটুইনটাকে আমি পেজ 4-এ রাখছি। তো পেজ 4-এ যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিফারেন্স বিটুইনসগুলোতে আসতে পারে কি, 1 নম্বর ডিফারেন্স বিটুইন হচ্ছে স্ট্যাক ভার্সেস কিউ। স্ট্যাক আর কিউ এর মধ্যে ডিফারেন্স। তো স্ট্যাক আর কিউ এর ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। লিনিয়ার কিউ, সার্কুলার কিউ এর ডিফারেন্স, লিনিয়ার কিউ ভার্সেস সার্কুলার কিউ। এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও এসে যায়, ডিফারেন্স ফরম্যাটে এসে যায় লিনিয়ার ভার্সেস সার্কুলার কিউ, লিনিয়ার ভার্সেস সার্কুলার কিউ। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সিঙ্গেল লিঙ্ক লিস্ট ভার্সেস ডাবল লিঙ্ক লিস্ট, সিঙ্গেল লিঙ্ক লিস্ট ভার্সেস ডাবল লিঙ্ক লিস্ট। তো এটা ডিফারেন্স ফরম্যাটে এসে যেতে পারে। অ্যাডভান্টেজ অফ ডাবল লিঙ্ক লিস্ট ওভার সিঙ্গেল লিঙ্ক লিস্ট ফরম্যাটে এসে যায়। তো অ্যারে ভার্সেস লিঙ্ক লিস্ট তো আমি দিয়েছি, ওটা তো এমনি নর্মাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে দিয়েছি। তো এই ডেফিনেশন বা শেষে আর কিছু ডেফিনেশন আছে, যেরকম আছে জেনারেল ট্রি আর বাইনারি ট্রির মধ্যে ডিফারেন্স। জেনারেল ট্রি অ্যান্ড বাইনারি ট্রি ভার্সেস বাইনারি ট্রি, জেনারেল ট্রি আর বাইনারি ট্রির মধ্যে কি ডিফারেন্স হতে পারে সেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন, এটা 4 নম্বর কোয়েশ্চেন ছিল। এটা 5 নম্বর কোয়েশ্চেন আসছি আমরা, সেটা হচ্ছে আমরা যে সময় যখন আমরা বি ট্রি বানাই, তাহলে বি ট্রির সাথে বি প্লাস ট্রিও আছে, তাহলে বি ট্রি ভার্সেস বি প্লাস ট্রি। তো বি প্লাস ট্রি
এটা ডিফারেন্স। 6 নম্বর ডিফারেন্স ডেফিনেট কোয়েশ্চেন, লিনিয়ার সার্চ ভার্সেস বাইনারি সার্চ। লিনিয়ার সার্চ আসবেই কোয়েশ্চেনটা, এটা ডেফিনেট কোয়েশ্চেন। লিনিয়ার সার্চ ভার্সেস বাইনারি সার্চ, এটা মাস্ট তোমরা দেখে যাও। এবং বাইনারি সার্চের অ্যালগোটা ডেফিনেটলি আমি পরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে দিচ্ছি। লিনিয়ার সার্চ ভার্সেস বাইনারি সার্চের ডিফারেন্সটা পাচ্ছি এখান থেকে। তো এই ডিফারেন্সগুলো তোমরা যদি দেখে যাও তো ডেফিনেটলি পরীক্ষাতে সবকটা ডিফারেন্স তোমরা করতে পারবে। এরপর আমরা আসছি পেজ নাম্বার 5-এ, যেটা আমার লাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা কিছু রিমেনিং কোয়েশ্চেন যেটা আছে আমরা সেটা দেবো। সেটা কি আছে, যেরকম কোয়েশ্চেন তোমরা আসতে পারে সেটা হচ্ছে এখানে কিউটাকে তোমরা লিঙ্ক লিস্ট দিয়ে কী করে রিপ্রেজেন্ট করবে। ইমপ্লিমেন্ট, এটা পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5-এ যে কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট আসতে পারে সেটা এখানে দিচ্ছি। ইমপ্লিমেন্ট কিউ ইউজিং লিঙ্ক লিস্ট, খুবই ইম্পর্টেন্ট এটা কোয়েশ্চেনটা, ডেফিনেট দেখে যাও। পলিনোমিয়াল অ্যাডিশন, পলিনোমিয়ালকে অ্যাডিশন কীভাবে করবো, পলিনোমিয়াল অ্যাডিশন, এটা অ্যালগোরিদমটা এটা খুব এসে যায় পরীক্ষাতে, পলিনোমিয়াল অ্যাডিশন। 3 নম্বর হচ্ছে ইনঅর্ডার ট্রাভার্সাল কী করে করবো, ইনঅর্ডার ট্রাভার্সাল যেটা অ্যালগো, তার অ্যালগোগুলো, ইনঅর্ডার ট্রাভার্সাল অ্যালগো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে দেখে যেও। 4 নম্বর কোয়েশ্চেন্স হচ্ছে এখান থেকে আমরা পাবো, এখান থেকে ইনসার্শন শর্ট অ্যালগোটা, ইনসার্শন শর্ট যে অ্যালগোগুলো আমি বলে আছি সেগুলো ডেফিনেট দেখো। ইনসার্শন শর্ট অ্যালগো আমি খুব ডেফিনেট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 5 নম্বর হচ্ছে বাইনারি সার্চিং ইমপ্লিমেন্টেশন, বাইনারি সার্চের অ্যালগো, বাইনারি সার্চের অ্যালগো। তো এই অ্যালগোগুলো তোমরা দেখে যাও, প্রত্যেকটা অ্যালগো খুব ইম্পর্টেন্ট অ্যালগো। তো এখান থেকে তোমরা ডেফিনেটলি সবকটাই অ্যালগো কমন পেয়ে যাবে। তো এই অ্যালগোগুলো দেখে যাও। আদার্স কিছু কোয়েশ্চেন যেরকম আছে, ওভারফ্লো কী জিনিস, ওভারফ্লো কি কেন হয়, আন্ডারফ্লো কেন হয়, ডেফিনেশনস, এই কোয়েশ্চেন্সগুলো দেখে যাবে। আর সার্চিংয়ের মধ্যে ইন্টারনাল শর্টিং, এক্সটার্নাল শর্টিংয়ের ডিফারেন্স, ইন্টারনাল শর্টিং ভার্সেস এক্সটার্নাল শর্টিং, এগুলো দেখে যাও। তো দিস আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো আমার তোমাদেরকে পরীক্ষার আগে ডেফিনেটলি ভালো করে দেখে যেতেই হবে। এগুলোর মধ্যে তোমরা যদি ঠিকঠাক দেখে যাও প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো ফাইনালি তোমাদের পরীক্ষার জন্য আমি বেস্ট অফ লাক আর বেস্ট উইশেস দিচ্ছি, যেটা তোমাদের ডেফিনেটলি পরীক্ষা ভালো হবে। বেস্ট অফ লাক। আর তোমাদের আমি প্রত্যেকটা টপিকস আমি ভিডিও বানিয়ে দেবো, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করবো। তোমরা কিন্তু প্রত্যেকটা টপিকস আমি যেটা ভিডিও বানিয়ে দেবো, স্পেশালি ডেটা স্ট্রাকচারে একটা প্লে লিস্ট বানিয়ে প্রত্যেকটা ভিডিও একবার দেখে যেও। কারণ ওখানে আমি যেভাবে বলেছি, যেভাবে লিখিয়েছি, যেভাবে নোটটাকে রিপ্রেজেন্ট করেছি, তোমরা যদি ওগুলো মনে থাকে তাহলে পরীক্ষার হলে হয়তো অনেক অ্যান্সার তোমরা নিজে থেকেই বানিয়ে দিতে পারবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার and subscribe it. Thank you.